হ্যালো বন্ধুরা, মহালক্ষ্মী ব্লগে সবাইকে স্বাগতম। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা একদম জমজমাট ভিডিও। আজ হচ্ছে কার্তিক মাসের কার্তিক সংক্রান্তি। আর আগের দিন আমার রাত্রির বেলা আমার ননদ নন্দাইরা মিলে আমাকে ঠাকুর দিয়েছে। তো বিয়ের প্রথম বছর আমাকে কার্তিক ঠাকুর দিয়েছিল, আর ওদেরও ইচ্ছে হয়েছে যে এবছরও বৌদিকে পরি দেবো। তো সেই জন্য আমার ননদ নন্দাইরা মিলে আমাকে পরি দিয়েছে। তো চলো পরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো, সকালবেলা আমি স্নান টান করে ইতু পুজো করতে চলে এসেছি। সকালবেলা স্নান করে আমি ইতু ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি। নেয়ার পর এখন পুজো করতে শুরু করে দিয়েছি। আর অয়ন সোনা আরও আমাদের বনি টনি সবাই দাঁড়িয়ে আছে, নাঙ্গা সবাই আছে, মানে যেটাকে আমরা যে দিদাকে তোমরা সবসময় দেখো, তো সবাই আছে, প্রচুর ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। আর আজকে দেখো সবাই খুব খুশি, তো সেই জন্য আমি একটু সকালবেলায় মিষ্টি মুখ করছি, কারণ ঠাকুরকেও মিষ্টি দিচ্ছি আর সবাইকেই মিষ্টি খাওয়াবো। তো যেহেতু বাড়িতে বুঝতেই পারছো নতুন অতিথি এসেছে, সেই জন্য সবাইকে একটু সকাল সকাল মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি। তো আজকে দেখো আমার এদিকে কথা বলতে বলতে পুজো করা হয়ে গেল, পুজোটা কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে। তো এদিকটায় আমার পুজো হয়ে গেছে, আর বনি কিন্তু প্রচুর, ভাইজি এসছে বলে প্রচুর এক্সাইটেড। আমি আজকে খুব খুশি, কারণ কাল রাত্রির বেলা দেখো আমার ঘরে মেয়ে চলে এসেছে। তো মা তো খুশি হবে, বুঝতে পারছো। কিন্তু হচ্ছে ব্যাপারটা, আজকে কার্তিক পুজো আমাকে আগের দিন ঠাকুর দিয়েছে আমার ননদ নন্দাইরা মিলে। আর হচ্ছে রাত 11টার সময় পরি এসেছে বাড়িতে, ওর বাবা নেই তো, আর হচ্ছে হাতেও সময় নেই, যেহেতু রাত 11টায় ঠাকুর দিয়েছে আর সকালবেলায় পুজো, তো সম্ভব নয় এবছর পুজো করা। তো পরে পুজো করব। আর কালকে সব যেসব নিয়ম কানুন থাকে সেই সব নিয়ম কানুন করে চুমটুম খেয়ে আমি হচ্ছে ঘরে নিয়ে এসেছি পরীকে, পরীর ঘরেতে। আর ঠাকুর ঘরে এখন রেখেছি। খুব সুন্দর দেখতে, দেখো তোমরা একটু, খুব সুন্দর। তো হাতে দেখো আমার নন্দায় একটা ক্যাডবেরি দিয়েছে, তার সাথে একটা চিঠি আছে। তো কালকে রাত্রির বেলা পড়িনি, কারণ আমার ইচ্ছা ছিল যে আমিও পড়বো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে একটা চিঠি লেখা আছে, এই চিঠিটা আমি পড়বো, তোমাদেরকে শোনাবো যে চিঠিটার মধ্যে কি লিখেছে। চিঠিটা পড়ছি, কারণ কালকে পড়িনি, আমি ভেবেছিলাম যে আজকে সকালবেলা পড়বো, কারণ কালকে রাত্রির বেলা তো ঠাকুরটা দিয়েছে আর আমি রেখে দিয়েছিলাম, যে অবস্থা দিয়েছে সেই মানে নিয়মকানুন সেরে রেখে দিয়েছিলাম। তো এই দেখো এই হাতে চিঠিটা দিয়েছিল আর একটা ক্যাডবেরি দিয়েছিল, তো ওর পিসি মশাইরা আর পিসি মিলে দিয়েছে। তো খুব খুশি আমরা, কিন্তু একটু আগে দিলে হয়তো পুজো করতে পারতাম, যেহেতু পরীর বাবাও নেই আর টাইমও হাতে নেই, সেই জন্য হয়তো এবছর পারছি না। তো যখন করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই চিঠিটা পড়ছি, তোমরা শোনো। ঝগড়া করা ভালো নয়, তবু যদি ঝগড়া হয়, ঝগড়া শেষে একটু হেসে হাত মিলবে কাছে এসে। এবার নগদ লিখেছে 1000 টাকা। আর ঠাকুরগুলো দিয়েছে হচ্ছে অর্ণব খাড়া, অনিশ জানা, অন্বেষা জানা, পূজা জানা, শ্রীনিকা সাউ, পিউ সাউ, শম্পা খাড়া। তো এরা সবাই মিলে ঠাকুরটা দিয়েছে। তো আমিও খুশি, ওরাও খুব খুশি। কিন্তু হাতে যদি টাইম পেতাম অবশ্যই এবছরই পুজো করতাম, কারণ আজ পুজো, ওরা রাত্রির বেলা ঠাকুর দিয়েছে, তাহলে বলো কিভাবে পুজো করি। তো ওর বাবা এখনো বাড়ি আসেনি, ফোনে বলেছি, খুব খুশি। তো দেখো আমার মেয়েটাকে কিরকম লাগছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।